আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল চিলি চিকেন রেসিপি। একেবারে রেস্টুরেন্টের মতোই তৈরি করে দেখাবো। আপনারা খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, আর কিন্তু রেস্টুরেন্ট থেকে খেতে হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব, অবশ্যই স্কিপ করবেন না, পুরোটা দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি চিকেন নিয়েছি, তো এখানে আমি হাড় ছাড়া 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। এখানে চাইলে আপনারা কিন্তু হাড় সহ চিকেন নিতে পারেন। আর দেখুন এখানে চিকেনগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে করে কেটে নিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হয়। চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। এখানে আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়, তো আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটাকে আমি বাটিতে ভেঙে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এখানে আমি 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ময়দা। ময়দা কিন্তু খুব বেশি দেবেন না, 1 চামচ মতোই দিয়ে দেবেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সবকিছু মেখে নেব। খুব ভালো মতো মেখে নিতে হবে, যাতে করে মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালো মতো কোট হয়ে যায়। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন চিকেনের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল। এবার তেলটাকেও খুব ভালোভাবে একটু চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। অবশ্যই এভাবে একটু তেল দিয়ে দেবেন। তেল দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মেখে নিলাম। এবার আমি 30 মিনিট মতো রেখে দেব ফ্রিজে, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন 30 মিনিট হয়ে গিয়েছে। এবার মশলাটা রেডি করে নেব। এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি, নিয়ে নিলাম 1 চামচ মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে দিয়ে দেবেন। আর এখানে 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো টমেটো সস। একটু সসের পরিমাণ বেশি দিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। এবার এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে একটু গুলে নেব। তো আমি মাংস মেখে নেওয়ার সময় কিন্তু হাফ চামচ মতো সয়া সস দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা মাংস মেখে নেওয়ার সময় কিন্তু হাফ চামচ মতো সয়া সস দিয়ে মেখে নেবেন। দেখুন খুব ভালোভাবে গুলে নিয়েছি। এটা রেডি হয়ে গিয়েছে, সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে দেখুন যা যা লাগবে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ 4টে, এভাবে কুচি করে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে দেখুন কিছুটা আদা কুচি করে নিয়েছি। আদাগুলো একটু কুচি করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে দেখুন কিছুটা রসুন কুচি করে নিয়েছি। আর দুটো পেঁয়াজকে এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি, মানে পাপড়িগুলো খুলে নিয়েছি, দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা। আর এখানে দেখুন একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি। তো ক্যাপসিকামটাকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি, এইভাবে করেই কেটে নিতে হবে। সাইডে সরিয়ে রাখলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো একটু বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভাজার জন্য কিন্তু একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে প্রথমে। দেখুন হালকা তেল গরম হয়েছে। এবার আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু একটার উপরে একটা লেগে যাবে না। তো দেখুন কড়াইয়ে যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিলাম, হালকা একটু ভাজা হয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি চিকেনগুলো। এভাবে একটু ফাঁকা করে দিলে কিন্তু দেখুন একটার উপরে একটা কিন্তু লেগে যাচ্ছে না। আপনারাও এভাবে অল্প অল্প দিয়ে ভেজে নেবেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে করে চিকেনগুলো ভেতর থেকে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, আর চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। চিকেন মাখার সময় কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিয়েছিলাম, সেই জন্য দেখুন কালারটা অনেকটাই সুন্দর হয়েছে। এই চিকেনগুলো আমি তুলে রেখে দিচ্ছি, আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি।
সবগুলো চিকেন ভেজে প্লেটে তুলে নিয়েছি। দেখুন এবার আমি তেলটাকে একটু কমিয়ে নিচ্ছি, মানে এতটা তেল লাগবে না, তো এভাবে আপনারা একটু তেলটাকে কমিয়ে নেবেন। কিছুটা তেল রেখে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। এবার আদা রসুনগুলোকে একটু ভেজে নেব, হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু লালচে করা যাবে না, হালকা করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন রসুন আর আদাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। তো সম্পূর্ণ পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো এখানে আমি সম্পূর্ণ ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তা আপনারা এখানে কিন্তু ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার এগুলোকে 1 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। আপনারা নেড়েচেড়ে 1 মিনিট মতো ভেজে নেবেন, তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর এগুলো ভাজা হয়ে গিয়েছে। প্রথমে যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা এখানে দিয়ে দিলাম। এবার সসের বাটিটা ধুয়ে আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে সবকিছুকে মিশিয়ে নেব। দেখুন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, হালকা একটু ফুটে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রাখতে হবে, কারণ এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু লবণ খুব বেশি দেওয়া যাবে না, কারণ চিকেন যখন আমি মেখে নিয়েছিলাম লবণ দিয়েছি। সয়া সস এবং টমেটো সসেও কিন্তু লবণ থাকে, সেই জন্য লবণটা একটু কম দিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম চিনি। তো এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। সবকিছুকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে পারেন, তো আমি হালকা একটু গ্রেভি রাখবো সেজন্য একটু পানি দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আরো 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। দেখুন 6 মিনিট মতো রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতাটাকেও নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। রান্নার শেষে ধনিয়া পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে। তা আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। দেখুন ধনিয়া পাতা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর প্লেটে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো কালারটা দেখেই বুঝতে পারছেন। দেখতে যতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। তো উপর দিয়ে আমি একটু সাদা তিল দিয়েছি, তাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা চাইলে বাদ দিতেও পারেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তা আপনারা কিন্তু ঈদের দিনে এটা রাখতে পারেন। ফ্রাইড রাইস, পোলাও, নান, রুটি সবকিছুর সঙ্গেই কিন্তু আপনারা খেতে পারবেন। খেতে অসম্ভব সুন্দর হয়। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।